বলি কথা মিথ্যা বলি নাই। সেদিন আমার এই লোকটা কি কর্ম করেছে, এই আমার জন্য মৃত্যুকে জয় করেছিল, মৃত্যুঞ্জয় নাম পেয়ে গেছে। সেদিন যদি দুর্গা না বাঁচাইতো তোমার কি বা দশা হতো, 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 ওরে বলো বলো কথা মহাদেব তুমি, তোমার কি বা দশা হতো। এই তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না, বুঝতে পারছেন। আমি জিজ্ঞাসা করলাম লর্ডার মোড়ে এসেছি এক ভদ্রলোককে, ভাই আমি লর্ডা যাবো গ্রামের ভেতর দিকে, গানটা কোনখানে হবে? বলে দিদি তেঁতুল তলা বললে হবে, কালীতলা বললে হবে, আবার ধর্মরাজ তলা বললেও হবে। আর সব তলা তো একসঙ্গে বলা যাবে না, কোনখানে গানটা হবে। ওটা কালী পুজোর গান, কালীতলায়, কালীতলায়। এসে দেখছি কালীতলায় দাঁড়িয়ে আছে, শিব তলায় পড়ে আছে, না কি বলছেন? হ্যাঁ, শিব দেখছি তলাতে পড়ে আছে, কিন্তু কেউ বলছে কালীতলায়। কালীতলায়, কালীতলায় কত কালী জানেন, কত রূপ জানেন আমার? শ্যামা কালী, বামা কালী, খেপা কালী, ঝুপ্প কালী, রতন্তী কালী, নাকি গো অমাবস্যার কালী, পূর্ণিমার কালী, কালীর শেষ না, বলে কালী পূজা, কালী পূজা, কালী পূজা, কালী পূজা। আজ কিন্তু হবে না, পূজাইলে কালী পূজাইতে হবে, না কি বলছেন? এই কালী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, জানাই কথায় আমি পাবে। কালী পূজা করতে হবে। যারা মাকে ডাকে, যারা আমাকে ডাকে, আমার নাম হচ্ছে একটা বিপদ তারিণী। আষাঢ় মাসে দেখবেন বিপদ তাড়িয়ে দেন, তাই না? তাহলে সেদিন তোমার কোন মেশিন ছিল, কোন পিসে মশাই ছিল, থাকতে হয় তা এই দুর্গা বাবা ওম নেহি বলে, দুর্গা বাবা অমনি বলে, জানাই কথা তোমাদের ভাবে। দুর্গা বাবা অমনি বলে। কি বলছে জানো? ও কত মুনি জনার মন হরে, কত মুনি জনার মন হরে, এই মহামায়ার প্রেম সাগরে। কত মনে জনার মন হরে, মহামায়ার প্রেম সাগরে, 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 কত মনে জনার মন হরে, মহামায়ার প্রেম সাগরে। মায়ের চারটে হাত আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ নাই। একটা হাতে জীবকে অভয় দান করছে, ওরে জীব আমি আছি, ভয় নাই, ভয় নাই। লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। আমি তোমাকে বলেছিলাম, তোমার বিয়ে যখন দেখলাম, তোমার বাড়িতে গিয়ে দেখলাম 11টা আমের শাখা রয়েছে, মানে পাতা। এই 11টা পাতাগুলো তোমার নাকি বলছে পুরুষ, এরা কারা? এখনো পর্যন্ত দেখবে 7 পাকে ঘোরাইতে হয়, হয় না? বিয়ে দিলে পরে শিব দুর্গার বিয়েতে দেখেছেন প্রথম পাশাকে খেলেছিল গো শিব আর দুর্গা, নাকি বাবা? তাহলে সেই খান থেকে আজ পর্যন্ত দেখবেন বিয়ে যখন হয় ওই লোটোর গুটি চাইতে হয়, লোটো দেয় না? বিয়ের বাক্সতে দেখবেন সাজে লোটো দেয়। প্রথম এরা খেলেছিল বলে সেই পাশা খেলা দেখবেন আজ পর্যন্ত চালু আছে, পাশা তো আর দেয় না, সঙ্গে সঙ্গে লোটোর গুটিটা দেয়। তাহলে মূলাধারে কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাঁচে প্যাঁচ মেরে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে। তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। তার মধ্যে কি আছে? ইরা, পিঙ্গলা, সুষুম্না, নাকি বলছেন? এই ইরা, পিঙ্গলা, সুষুম্না সাধন যদি না করতে পারো তাহলে কালী সাধন কেউ করতে পারবে না। সেই জন্য বলছি কত মণিজনার মন হরে, মহামায়ার প্রেম সাগরে। ওরে এই সাগরে স্নান না করলে, এই সাগরে স্নান না করলে তার বিধায় আসা সংসারে, ও বিধায় আসা সংসারে রে, বিধায় আসা সংসারে, বিধায় আসা সংসারে রে, বিধায় আসা সংসারে, প্রেম সাগরে, কত মনি জনার মন হরে, মহামায়া 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 প্রেম সাগরে। সাগরে উলহ কেশের বন। এই গানটা কেন বলছি? যারা মালাধারী, যারা তিলকধারী আছে তাদের জন্য, নাকি বলছেন? যারা ব্রহ্মচারী লোক, কিন্তু এখন তো ব্রহ্মচার্য কেউ পালন করতে পারছে না। 4টে ধর্ম আছে, ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, নাকি? তাহলে ব্রহ্মচার্য পালন হয় না। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচা তোটা, নাকি বাবা? এখন ছাইচের জল মর কোচায় মারবে কি? ওই মর কোচার জলটাই ছাইচি দিয়ে ড্রেন দিয়ে বই নিয়ে চলে যাচ্ছে, নাকি বলছেন? এখনকার বাবাজি দেখবেন, এই মাতাজি বাবাজি
বললে একটা পেঁয়াজি আর তলায় তলায় ডিগবাজি নাকি গো। হ্যাঁ, এই ব্রহ্মর জ্ঞানটা কিন্তু কারণ নয়, মহাদেবেরই ছিল না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই জন্য বলছি, সাগরে উলো কেশের বন, সেথাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। ওই 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 সাগরে উলো কেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। ওই 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 সেটাই হয় না বদ্বীপ, তার মাঝে এক দ্বীপ, সেটা হয় না বদ্বীপ, তার মাঝে একদিন। সেটাই হয় না বদ্বীপ, তার মাঝে এক দ্বীপ। ওই দেখো করো তার ঝঙ্কারে, খোলকরতা ঝঙ্কারে রে, খোলকরতা ঝঙ্কারে, খোলকরতা ঝঙ্কারে রে, খোলকরতা ঝঙ্কারে। প্রেম সাগরে কত মনি জনার মন হরে, মহামায়া 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 প্রেম সাগরে। সাগরে মাটি কেটেছে, সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে, মাফি করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আরে মাফি করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। সাগর শুধু কি মনে করুন আমাদের এই ভারতের বুকে আছে না, আমাদের দেহের মধ্যে এখানে সাগর আছে নাকি বাবা? সপ্ত সাগর, সপ্ত দ্বার আছে, সপ্ত দ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। তাহলে সেই গোবিন্দ ভজনা করতে গেলে মহাদেব সংসার ছেড়ে গাছের তলায় বসতে পারে না একা, কারণ দুর্গাকে সাথে করে নিতে হবে। যুগল ভজন না জানে যে কোনো তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। একটা সাধকের একটা সাধিকা দরকার, একটা নায়কের একটা নায়িকা দরকার, না কি বলছেন? না, আর শুধু যে বৈষ্ণব হবে সেই বৈষ্ণবের একটা বৈষ্ণবী দরকার আছে, না কি বলছেন? একার দ্বারাই হবে না। সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে, মাফি করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আরে মাফি করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। ওই দেখ অবশেষে একজন আমি নেছে, ওরে অবশেষে একজন আমি নেছে। ওই দেখ অবশেষে কৃষ্ণ হয়ে আমি নেছে, ওরে গজ ফেলে জরিম করে, গঠলে জরিপ করে রে, গঠলে জরিপ করে, গঠলে জরিপ করে রে, গঠলে জরিপ করে। প্রেম সাগরে কত মনি জনার মন হরে, মহামায়া 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 প্রেম সাগরে। সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বরদান। আরে গুরু তত না জেনে নামা পরদান। আহায় 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 আহায়। সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বরদান। আরে গুরু তত না জেনে নামা পরদান। আহায় 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 আমরা বলি বাবা দীক্ষা গুরু শিক্ষা গুরু, নাকি গো? দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি, নাকি বলছেন? না, তাহলে দীক্ষা ঘরে তালা, শিক্ষার ঘরে চাবি। হ্যাঁ, তাহলে শিক্ষা গুরু আর দীক্ষা গুরু স্বামী স্ত্রীতে দেখবেন এক মন্ত্রে যুগল বসে দীক্ষা নিলে পারে, যদি কোনো স্ত্রী তার মন্ত্র ভুলে যায় সে কিন্তু স্বামীর কাছে মানে জেনে নিতে পারবে না, আবার গুরুকে ডাকতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সেই জন্য আমাদের মধ্যেখানে এই দীক্ষা শিক্ষাটা একটু দিতে হবে। কে দেয়? দেবাদিদেব মহাদেব। ঘরে অন্নপূর্ণা, অন্নের অভাব নাই, ভোলা 55 লোকের বাড়িতে ভিক্ষা করি করি খায়, বুঝতে পারছেন? ঘরের লক্ষ্মী আমার খাদ্যমন্ত্রী, খাদ্যের অভাব নাই, সরস্বতী বিদ্যামন্ত্রী, গণেশ আমার সিদ্ধিদাতা, আর একবারে কার্তিক মানে মিলিটারি কমান্ডার হয়ে বসে আছে, নাকি বলছেন? এত ফেটা ফেটা ব্যাংক দিয়ে বুঝতে পেরেছে।
যদি কারো কারো খিদে লাগতো তাহলে সবাইকে ধরে খাইতো। বাঘের যদি সিংহ যদি খিদে লাগতো বুড়ো ইঁটেটাকে মানে সাপটাকে ধরে খাইতো। কি ইঁদুরে যদি মনে করুন ময়ূরে যদি খিদে লাগতো ইঁদুরটাকে ধরে খাইতো, খেতো না? সাপের যদি খিদে লাগতো ইঁদুরটাকে নিত, আবার পেঁচার যদি খিদে লাগতো তাহলে ইঁদুরটাকে ধরে ফেলাইতো। তাহলে কেউ কাউকে খায় না, একই ঘরে বসবাস করে কয়জন, নাকি বলছেন? এমন জানো না, তাহলে চিন্তা করে দেখুন। সেই জন্য বলছি সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আরে গুরু তত না জেনে নামা বড়দা। এই দেখ অবশেষে হবে যে ক্ষয়, ওরে অবশেষে হবে যে ক্ষয়, আসলে কাজ তো পাবে না। আসল কাজ হবে না রে, আসল কাজ হবে না, আসল কাজ হবে না রে, আসল কাজ হবে না। প্রেম সাগরে কত মনে জনার মন হরে মহামায়া, প্রেম সাগরে কত মনে জনার মন হরে মহামায়া, প্রেম সাগরে। তাই তোমার কাছে কথাই আমি বলে যাই, এসব আমার তত্ত্ব কথা মহাদেব জানে না। আর একদিন কি করিলাম তোমার পরে কিনা মনে, তুমি ভেবে দেখো মহাদেবে বলি গো যতনে। মহাদেব একদিন এই সুরদিষ্টা নামে একটাই অসুর ছিল, যার নামে ভস্মাসুর, জানেন সুদি দল ভস্মাসুর, যাকে সুরদিষ্টা অসুর বলছে, সুরদিষ্টা অসুর, কেউ বলে ভস্মাসুর। শিবের ধ্যান করে বসে গাছের তলায় আমার মহাদেবের স্তব যাবে করে মহাশয়। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় বলিতে লাগিল, নম শিবায় নম শিবায় ডাকছে ওরে ভালো। এমন সময় মহাদেব সন্তুষ্ট হয়ে অসুরের কাছে চলে যায়, বাবা জানি কথা ভেবে তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমার কাছে বলো আসি, বর দিতে হইয়াছি আমি আজকে তোমায় খুশি। বলো বলো কিবার তুমি চাও আমার কাছে, সেইবার দেখো দিয়ে দেবো গো, নয়তো কথা নিচে। এমন সময় নারদ মণি হাজির হয়ে গেল, ওরে নারদ গিয়ে অসুরের কাছে কহিতে লাগিল, মামাই আমার ভামের ভোলা পাগলা ভোলা হয়, মনের ভুলে বর তোমাকে দেবে গো নিশ্চয়, তবে আমার কথা মতন বর চেয়ে নেবে, আমি তোমার কাছে বলি কথা গো, রাখছি যাবি কবে। যেরকম বলবো কথা তোমায়, যে বর নিতে বলবো আমি, মহাদেবের কাছে বর দেখো চেয়ে নেবে গো তুমি। নারদ তো মজা লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এ তো নারদ মনে করুন কলকাঠি নেগে দেয় সবসময়, মজা মরা কলকাঠি নারদ। নারদ বলছে শোনো, মামাকে যে বর আমি তোমাকে নিতে বলবো সেই বর তুমি নেবে। বলে বেশ ঠিক আছে। তখন অসুরকে বলছে নারদ, জয় শিবায় নম নম বলে যার মাথায় হাত দেবই আমি, সে যেন ভস্য হয়ে যায়, জানেন মহাজ্ঞানী। এই বর দাও যদি ওহে মহেশ্বর, ইহা ছাড়া বর আমি চাই না কিছু আর। তথাস্তু বলে শিবি বর করে দান, আর নারদ মণি সেই সময় মজাটি লাগান। এ মাল মজা লাগিয়ে দিয়েছে, নাকি বলছেন? বাবারে একটা গান শুনলাম, শোনো গো টুনটুনির মা, বয়স আমার বেশি নাই। গানটা কখন ছিল? কখন ছিল? মহাদেবের সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন গানটা তো কল্লিতে কদিন আগে চালু হইলো। হ্যাঁ, চুল কোটা আমার বাতাসে এমনি পাকে নাই, নাকি গো? এই ওই সব ভদ্রলোক একে মারার লোক নাই রে। হ্যাঁ, মনে হচ্ছে আমি সকালবেলাতে যেমন মেয়েরা ওই মাটিতে মুড়ো ঝাঁটাই করে ঝেঁটে হয়, সেইরকম করে খানিক মনে হচ্ছে কুশের ঝাঁটাই করে ঝেঁটিয়ে দেবো নাকি। কোথা টুনটুনির মা আর কোথা গণেশের মা, কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক হবে? হ্যাঁ, আমি বললাম পার্বতী শুধু লম্বুদার, আর মাল বলছে পাকিয়ে শুধু লম্বা করো, নাকি বলছেন? হ্যাঁ, সেই রকম ধারা করলে হবে না। তখন নারদ বলছে শোনো, তাহলে এই যে মাথায় যে বর দিয়েছে তোমাকে মামা,
একবার মাথায় হাত দিয়ে পরীক্ষা করো, মাথায় হাত দিয়ে পরীক্ষা করো, ওরে শিবের মাথায় হাত দিয়ে পরীক্ষা করো, মাথায় হাতে পরীক্ষা করো, তুমি ধরো ধরো আমার কথা ধরো, মাথায় হাত দিয়ে পরীক্ষা করো। এমন সময় নারদেরও কথা শুনে জানি, আহা মরি মরি রে, এমন সময় নারদের কথা শুনে জানি, যোগ মায়া যোগের শরীর শোন গুণমণি, গো শোন গুণমণি, ওরে অসুর তখন কইছে বাণী, অন্য তখন কইছে বাণী, অসুর তখন কইছে বাণী, এই অসু তখন কইছে বাণী, বলছে কথা গণেশ এই জননী, অসু তখন কইছে বাণী। অসুর বলছে হে মহাদেব, যে বর আপনি আমাকে দিলেন একবার মাথায় হাত দিয়ে আমি পরীক্ষা করে নেব আসল নাকি নকল। বলে বেশ ঠিক আছে। এ যে এই মহাদেবের মাথায় হাত দিতে গিয়েছে, ভোলা পঞ্চানের মাথায় হাত দিতে গিয়েছে, এর তখন নেশার ঘোরটা ছুটে গিয়েছে, মানে গাঁজার ঘোর মনে করে ছুটে গিয়েছে। দেখছে সর্বনাশ, যদি এখন জয় শিবাই নামা বলে আমার মাথা দিয়ে হাত দেয়, আমি তো ভস্ম হয়ে যাবো। ও ছুটতে 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 একবারে কৈলাস পর্বে চলে গিয়ে হনুমানের দল ছিল, বুঝতে পারছেন, এই হনুর দলে হনু সেজে বসে পড়িয়েছে। হনু সেজে বসে পড়েছে, তুমি কত বড় মরদ হে আমার জানা আছে, বুঝতে পেরেছো? যেমন মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত নাকি বলছেন, আর বামুনের দৌড় ওই মন্দির পর্যন্ত। এক ঠাকুর মশাই গিয়েছিল আমার কাছে দেখা করতে, বুঝতে পারছেন? তাহলে সে যতদূর যেতে পারবে ততটা সীমানা ততটাই যাবে, এর বেশি যাবে না, নাকি বলছেন? তেমনি ধারা তোমার যে কতটা দৌড় আমার জানা আছে। সঙ্গে সঙ্গে ও তখন করেছে কি, এই হনু সেজে বসে পড়েছে, গোটা দেহটা লোমে ঢাকা হয়ে গিয়েছে, আর কপালে চোখটা কিন্তু ঢাকতে পারে না, যে ত্রিনয়ন, এই ত্রিনয়নটা কিন্তু ঢাকতে পারে নাই। কপালে চোখটা দেখে নারদ আমার চিনিতে পারিল, এদিকে তো দেখছে আমার কি উপায় হইল। মামা গো হনু দলে হনু সেজে গেল, বাঁচাইতে হবে আমার মামাকে রে হলো। এমন সময় নারদ আমার কি কর্ম করিল, আপনারা জানি জনে জানেন শুধু দল, কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই, ওগোই আমার মহাদেব তোমারে জানাই, সত্যিকারে তত্ত্ব কথাই আমি বলে যাই, শোনো শোনাই আমার দেখো মহাদেব তোমারে জানাই। পাগল রে ওরে পাগল রে, পাগল রে, এমন সময় নারদ আমার কাছে গেল, গিয়ে বলে মামি তুমি শোনো কথা ভালো, মাগো জানাই তার বারতা, আমি তত্ত্ব কথা ছাড়া কিছুই বলবো না, একটা আজে বাজে কথা বলবো না বাবা, যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেবো। ওই টাট্টা ফুচুম করে পয়সা নিয়ে পালিয়ে গেলে তো হবে না, নাকি বলছেন? যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্য লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইরা আমার গর্তের লোক তারা গর্তে নেবেন, বুঝতে পারছি? সত্যি বলছি, শ্রোতা তো একরকমের নয়, বহুমুখী শ্রোতা আছে নাকি। সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ধারণ করে, মোহিনী রূপ ধারণ করেছে তখন অসুর, তো ওদের আশ্বিক বৃত্তিটাকে, অর্থাৎ আশ্ব বৃত্তি যেটা আছে অসুররা দেখবেন এদের একটা আলাদা, তাই জন্য কলিতে এত অসুরের অত্যাচার বেড়ে গিয়েছে, বুঝতে পারছেন? এই অসুরদেরকে দমন করার কর্তব্য আছে। সঙ্গে সঙ্গে এমন সময় মোহিনী রূপ ধারণ করে সেজে চলে গেল, দুর্গা রূপ দেখে বাবা অসুর পাগল হয়ে গেল। অসুর জানে না এই রমণী কোন জন, দুর্গতি নাসিনী দুর্গায় আমার এসেছে কি কারণ, দুর্গাকে দেখে বলো প্রেমে পড়ে যায়, আর মোহিনী রূপ দেখে দেখো গো পাগল হইয়া মহাশয়। অসুর বলে কোন ঘরের ধরণী গো তুমি, তোমাকে ধরণী করতে চাই আমি, বলো শুনি। সেই সময়ে মহামায়া বলছে কথা, তোমায় বড় ভালোবাসি আমি,
তবে শোনো শোনো অসুর তুমি আজকে গুণমণি, শোনো তোমার কথা বুঝলাম, আমিও তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, কিন্তু শোনো আমার স্বামী না একটা কাজ করতো। বলে কি কাজ? সে যে ভালো নাচতে পারে সেই রকমের নাচ তুমি যদি বলো আজকে দেখাই তো পারো জানি, অবশ্যই তোমার ঘরণী হয়ে আমি যাব, তুমি আমার কথা লবে দেখো অসুরেরও ভাবো। অসুর বলছে ও বাবা এই আবার কেমন কথা, নিশ্চয়ই আমি তোমার স্বামী যেমন নাচতে পারে তার থেকে ভালো নাচবো। বলে শোনো নাচলে হবে না, আমি যেমন তোমাকে নাচ দেখিয়ে দেবো তোমাকে তেমনি নেচে দেখাইতে হবে, তেমনি নেচে দেখাতে হবে, তোমায় তেমনি নেচে দেখাইতে হবে, তেমনি নেচে দেখাতে হবে। আমি বলি কথাই আজ সবার নিকটে, তেমনি নেচে দেখাতে হবে। বলছে বেশ ঠিক আছে, যদি তুমি আমাকে নাচ দেখাও তাহলে দেখাও দেখি তোমার নাচ তুমি কেমন নাচতে পারো, তোমার নাচ দেখে দেখে আমিও নাচবো। বলে বেশ ঠিক আছে। তখন সঙ্গে সঙ্গে ওই মোহিনী রূপ ধারণ করে দুর্গা কি করেছে জানেন? প্রথমেতে কোমরেতে হাত দিল জানি, আহা মরি মরি রে, প্রথমে কোমরেতে হাত দিল জানি, আমার জয় শিবায় নম নম বলে নাচ আরম্ভ করে, গো আরম্ভ করে সুরি, আমার মাজাতে হাত দিয়েছে বলো, মজাতে হাত দিয়েছে বলো, মাজাতে হাত দিয়েছে বলো, মজাতে হাত দিয়েছে বলো, মাজায় হাত দিয়ে নাচতে লাগলো। মজাতে হাত দিয়েছে বলো। ওই জয় শিবায় নম নম বলে মাজাতে হাত দিয়ে দুর্গা নাচ আরম্ভ করে দিয়েছে। যেমনি না নাচ আরম্ভ করেছে অমনি আমার অসুর রেহাই, দুর্গারে দেখা দেখিতে কোমরে হাত দেখাই, তো কোমরে হাত দিয়ে দিয়েছে দাদা, সঙ্গে সঙ্গে জয় শিবায় নম নম বলে নাচ আরম্ভ করেছে ভালো। দুর্গা এবার মাজা ছেড়ে হাত বাহুতে দিল, বাহুতে হাত দিয়েছে দুর্গা, জয় শিবায় নম নম বলে মহাশয়, মাজাতে হাত ছেড়ে দিয়ে গো বাহুতে হাত দেয়, এদিকে দেয় অসুর মনের ভুলে বাবা জানি, আমার মাজাতে হাত ছেড়ে দিয়ে বাহুতে হাত দিল তিনি, বাহুতে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে দুর্গা ওই গণেশ জননী আদ্যা শক্তি যিনি আদি শক্তি তিনি সঙ্গে সঙ্গে করেছেন কি জয় শিবায় নম নম বলে বাহুতে হাত ছেড়ে মাজাতে হাত দিয়েছে বাবা দেখুন বিচার করে। অসুর তখন মনের ভুলে গো কি বলিব বলো, একটুখানি আমার কথা তুমি শুনে চলো, জয় শিবায় নম নম বলে বাহুতে হাত ছেড়ে দুর্গার দেখা দেখিতে বাহুতে হাত দিয়েছিল ওরে, এমন সময় বাহুতে হাত ছেড়ে দিলে ভাই জয় শিবায় নম নম বলে মাতাতে হাত দেয়, অমনি জয় শিবায় নম নম বলে যেই মাতাতে হাত দিল অমনি দেহর মধ্যেখানে মাতা ভস্ম হয়ে অমনি উড়েছিল। আর সঙ্গে সঙ্গে দুর্গা মহাদেবকে নিয়ে কৈলাস পর্বে চলে এলো, ধনবাই পর্বে চলে এলো, কৈলাস পর্বে চলে এলো। কৈলাস পর্বে চলে এলো। এই, মহাদেব সেদিন তোমার দমটা কোথা গেল? তুমি যে হনুর দলে হনু সেজে গিয়েছিলে, এই জন্য মহাদেবকে বলে বীরভদ্র, দেখবেন একটা বীরভদ্র বলা হয়, এরই অংশগ্রহণ রুদ্র অবতার নাকি বাবা। এই মহাদেব 4 যুগেই রয়ে গিয়েছে, বুঝতে পারছেন তো? তাহলে চিন্তা করে দেখো সেদিন তোমার দমটা কোথায় গেল, আমি সেদিন তোমাকে বাঁচিয়ে অমনি নিলাম ভালো, বাঁচিয়ে অমনি নিলাম ভালো, আমি বিপদ থেকে উদ্ধার করলাম বলো, বাঁচিয়ে অমনি করলাম ভালো, তুমি এমন কথা আর বলো না বলো, বাঁচিয়ে অমনি নিলাম ভালো। তোমার লজ্জা লাগে না? তুমি এমন কথা বলছো, তুমি সবার মাঝে আমার নিন্দা করছো। তুমি একদিন শুয়েছিলে, আমি রাত 12টা তোমার বিছানা থেকে চলে গেলাম,
তোমার গুরুকে বাঁচাইতে বলে, তোমার গুরুকে বাঁচাইতে বলো, আমি তোমার গুরুকে বাঁচাইতে বলে। তোমার গুরুকে বাঁচাইতে বলো। আমার শুকনো কাপড় পরা ছিল, আমার কাপড় ভিজে গেল। সেদিন আমার গোপদারি বেরিয়েছিল নাকি মা? এদের গোপদারি কারো ছিল না, আমার দেখে এরকম রাখছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি একটা বলছে মৌমাছি না কি বলছে, কোনো মদ রেখেছে না কি বলছে, সব নাকি বসুদেব দা। হ্যাঁ, বাবারে বাবার নিম পাতি, পাতাল ফোর, কত কিছু রাখছে। কিন্তু এখনকার ছেলেগুলো তো সে রাখছে না। সেদিন চিন্তা করে দেখুন, আমি বাঁচাইতে গিয়েছিলাম কাকে? সেই তেতা যুগের মধ্যেখানে কথা দেওয়া ছিল দাপরে, দাপরে তখন ভাদ্র মাসের দিনে জন্মাষ্টমী তিথিতে দেখবেন, শুক্লপক্ষে বলছে না, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, সেই তিথিতে ভাদ্র মাসে ভরা মনে করুন যমুনা উতল তরঙ্গে বইয়েছিল। আর সেদিনকে আনতে গিয়েছিল, ওই মহামায়া তো আনতে গিয়েছিল। হ্যাঁ, একটা গান শোনেননি? কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। এ বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, 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 বলো হরে কৃষ্ণ হরে রাম। কোথায়? সেই দিন কিন্তু যমুনা উতাল তরঙ্গে বই চলেছে, কিন্তু বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা তো পেয়েছেন। সেদিন মহামায়া শিগালিনী রূপ ধারণ করে যমুনার মধ্যে দিয়ে হেঁটে চলে গেল। এমন সময় দেখো আমার দেখিবারে পেল, দেখছে সামান্য একটা শিগালিনী গো, যদি যমুনা হেঁটে পার হতে পারে, আমি কেন পারবো না গো, দেখো বিচার করিবে। সেই দিন দেখো ওই না মহামায়া আমার পথ দেখিয়ে দিয়েছিল গো, জানাই কথার ছায়া। এমন সময় রাস্তা দিয়ে সেজন বার করিল, আর দেখো যমুনা পেরিয়ে তারে দিয়ে এলো ভালো। আর আমার শুকনো কাপড় পরা ছিল, সব ভিজে গেল নাকি বাবা? এখনকার বাউল এই মহামায়াকে দেখে, দুর্গাকে দেখে একটা গান বের করেছে, দেখবেন বাউল বালারা। তুই কেন কাদা দিলি, তুই কেন কাদা দিলি, ওই আমার সাদা কাপড়ে। কেন কাদা দিলি আমার সাদা কাপড়, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে। কাদা দিয়ে চলে গেলি ওরে সিয়ানা, কোন পুকুরে কাদা ধোবো বলে গেলি না। আলো তুই বলে গেলি না, তুই বলে গেলি না, আলো তুই বলে গেলি না। একটা কলসি দড়ি দে নাই আমায়, একটা কলসি দড়ি দড়াই আমার, একটা কলসি দড়ি দে নাই আমায়, জলে ডুবে মরি রে। তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, তুই কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে। ও রসের জিলিপি করিস না তুই খেলাপি, খেলাপি, খেলাপি। রসের জিলিপি করিস না তুই ঝেলাপি, ঝেলাপি, ঝেলাপি। সে ভদ্রলোকটা গেল না, এই ছেলেটাকে দিলাম এই কোটা, এই সুরটা একটু দিলে আমার মায়েদের একটু বস করে নিলাম, বুঝতে পারছেন? মায়ের একটু চঞ্চল হয়ে গিয়েছে।
কেন জানেন? হ্যাঁ, ওই দেখো কি লেখায় মানিয়ে আর কপি লেখায় জানিয়ে জানিয়ে। জানিয়ে লেখায় জানিয়ে লেখা লেখায় মানিয়ে। থামো, দাদা আমার টাকা দিতে এসেছে। হ্যাঁ,